welcome everyone. This is Arvind Parej and you are watching Opera Success Academy. আজকে দিনটা খুবই স্পেশাল আমাদের জন্য, কারণ আজকে দেশনায়ক সুভাষচন্দ্র বোসের জন্মদিবস। আজকে দিনটা 23 জানুয়ারি, ঠিক আছে। আজকে আমরা পিএসসি এবং ডাব্লিউবি পরীক্ষায় বারবার রিপিট হওয়া সুভাষচন্দ্র বোস সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি বারবার আমাদের কোনো না কোনো পরীক্ষায় রিপিট হয়ে এসেছে। আজকে দেখো 1 নম্বর কি তথ্য আছে। সুভাষচন্দ্র বসুর জন্ম হয়েছিল 23 জানুয়ারি 1897 সালে। তার রাজনৈতিক গুরুর নাম ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাসের আহ্বানে সুভাষচন্দ্র বসু স্বাধীনতা সংগ্রামের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। 3 নম্বর আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি 1920 সালে, যদিও তিনি আইসিএস এর জন্য যোগদান করেননি। 4 নম্বর প্রশ্ন, কলকাতার মেয়র নির্বাচিত হন 1930 সালে এবং কংগ্রেসের হয়ে প্রথমবারে সভাপতিত্ব করেন 1938 সালে হরিপুরা অধিবেশনে। এই প্রশ্নটি বারবার রিপিট হয়। তিনি কংগ্রেসের হয়ে প্রথমবারের জন্য সভাপতিত্ব করেছিলেন 1938 সালে হরিপুরা অধিবেশনে। 6 নম্বর তথ্যটি সুভাষচন্দ্র বোস সম্পর্কিত খুবই ইম্পর্টেন্ট। দেখো, নেতাজি দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের হয়ে সভাপতিত্ব করেন ত্রিপুরী অধিবেশনে, ঠিক আছে। সালটা ছিল 1939 সাল। তো এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসেছে যে সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের সভাপতিত্ব কত সালে করেন, আর 1939 সালে অথবা কোন অধিবেশনে? ত্রিপুরী অধিবেশনে। প্রথম অধিবেশন 1938 সালে হরিপুরা কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, আর দ্বিতীয়বারের জন্য 1939 সালে ত্রিপুরী অধিবেশনে করেন। তিনি দ্বিতীয় অধিবেশনে কংগ্রেসের আরেক প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে জয়ী হয়েছিলেন। কিন্তু এরপরে কংগ্রেসের কিছু কন্ট্রোভার্সি অবস্থা চলছিল, তাই তিনি কংগ্রেস ত্যাগ করে 1939 সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। পরীক্ষায় এটাও আছে। সুভাষচন্দ্র বসু কত সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন? 1939 সালে। স্বরাজ নামে একটা পত্রিকার সম্পাদক ছিলেন সুভাষচন্দ্র বসু। এছাড়াও তিনি দুটি বই লিখেছিলেন, একটা হচ্ছে দি ইন্ডিয়ান স্ট্রাগল নামে এবং একটি অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম নামে। এই দুটি বই সুভাষচন্দ্র বসু লিখেছিলেন। চলে আসি সুভাষচন্দ্র বোস রিলেটেড 10 নম্বর তথ্যটি নিয়ে। দেখো, সুভাষচন্দ্র কাকে রাষ্ট্রপিতা উপাধি দিয়েছিলেন? ঠিক আছে, সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে রাষ্ট্রপিতা উপাধি দিয়েছিলেন। 11 নম্বর তথ্যটি দেখো, সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধি কে দিয়েছিলেন? ঠিক আছে, এই প্রশ্নটাও পরীক্ষায় এসেছে। সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 12 নম্বর তথ্যটি দেখে নাও, সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি কারা বা কে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি দিয়েছিলেন জার্মানিতে বন্দী থাকা ভারতীয় সেনারা সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি দিয়েছিলেন। 13 নম্বর তথ্যটি সুভাষচন্দ্র বোস সম্পর্কে কি জানা যায় দেখো, যে দিল্লি চলোর স্লোগান, জয় হিন্দের স্লোগান এবং তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, এই কথাটিও বলেছিলেন সুভাষচন্দ্র বসু। অনেক পরীক্ষায় আছে দিল্লি চলো স্লোগান কার উক্তি? সুভাষচন্দ্র বসু। বা জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বসু। 14 নম্বর তথ্যটি কি জানা যায় দেখো, সুভাষচন্দ্র বসু কাকে আধ্যাত্মিক গুরু বলে তার নিজস্ব আধ্যাত্মিক গুরু বলে মানতেন? স্বামী বিবেকানন্দকে তিনি তার আধ্যাত্মিক গুরু বলে মানতেন, আর রাজনৈতিক গুরু হিসেবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে মেনে নিয়েছিলেন বা মনে করতেন। 15 নম্বর ইম্পর্টেন্ট তথ্যটি দেখে নাও, কত সালে সুভাষচন্দ্র বসু দেশ ত্যাগ করেন? সুভাষচন্দ্র বসু 1941 সালে দেশ ত্যাগ করেছিলেন। আজাদ হিন্দ ফৌজ, ঠিক আছে, আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে অনেক প্রশ্ন আছে। আজাদ হিন্দ ফৌজ রাসবিহারী বোস 1942 সালে সিঙ্গাপুরে তৈরি করেছিলেন ক্যাপ্টেন মোহন সিং এর পরামর্শ এবং সহযোগিতায়। আজাদ হিন্দ সরকার গঠন করেন সুভাষচন্দ্র বোস সিঙ্গাপুরে 1943 সালে। নেতাজি সম্পর্কিত 18 নম্বর তথ্যটি দেখে নাও, নেতাজিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দুটি গিফট করেছিল জাপান, ঠিক আছে, এবং আন্দামানের নামকরণ করেছিলেন শহীদ দ্বীপ এবং নিকোবরের নামকরণ করেছিলেন স্বরাজ দ্বীপ সুভাষচন্দ্র বসু স্বয়ং, ঠিক আছে। অর্থাৎ জাপান সরকার নেতাজিকে আন্দামান নিকোবর দিয়েছিলেন এবং তিনি তাদের নামকরণ করেছিলেন শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ। 1945 সালের 18ই আগস্ট নেতাজি বিমান দুর্ঘটনায় নিখোঁজ হন। এটা নিয়ে অনেক রহস্য রয়েছে, ঠিক আছে। তো পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে নেতাজি বিমান দুর্ঘটনায় কত সালে নিখোঁজ হন? 1945 সালে। নেতাজির মৃত্যু সম্পর্কিত সঠিক তথ্য অনুসন্ধানের জন্য একটি কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশনটির নাম হচ্ছে মুখার্জি কমিশন। আমাদের এই তথ্যগুলি এবং এই তথ্য সমৃদ্ধ ভিডিওগুলি যদি তোমাদের খুবই উপকারে লাগে, তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো। এর ফলে তোমরা আগামীকালে যে সমস্ত পরীক্ষাগুলি আসছে, ডাব্লিউবিপিএসসি বা ডাব্লিউবি, তার জন্য অনেকটাই হেল্পফুল হবে।